কাফু বাই আমারান এই ফ্রেগ্রেন্সটা শ্যানেল আলুর ওম স্পোর্ট এডিশন ব্লাঞ্চ এটার ক্লোন। একটু বড় একটা নাম। এটা কিন্তু শ্যানেল আলুর ওম স্পোর্ট অন্যান্য যেগুলো আছে ইডিটি কিংবা এক্সট্রিম, যেগুলো মিসনি ওয়েভ কিংবা মনে করেন ভার্সাচে পৌরব ওই স্টাইলের ডিএনএ, এটা কিন্তু ওই রকম না। এটা কিন্তু এডিশন ব্লাঞ্চ যেটার ক্যাপটা হোয়াইট শ্যানেলের ওইটার ক্লোন। সো ডিফারেন্ট ফ্রেগ্রেন্স। আর স্মেলটা বেশ ভালোই রেপ্লিকেট করতে পারছে। আমি বলব ৮০ থেকে ৮৫% পার্সেন্টেজ দিয়ে যদি বলি, এইরকম রেঞ্জে গেছে। সেম প্রোফাইল ভালোই কপি হইছে। কিন্তু অফকোর্স শ্যানেলের দাম, ওইটার দাম ৳২০,০০০ মতো। ঐরকম ব্লেন্ডিং, ঐরকম ডেপথ, ঐরকম কোয়ালিটি এটার মধ্যে এক্সপেক্ট করলে হতাশ হওয়া লাগবে। এটার কোয়ালিটিটা অবশ্যই ৳৩,৫০০ পারফিউম এই রেঞ্জের মতোই। ঠিক আছে? তো এখন ঘটনা হচ্ছে এটার স্মেলটা আসলে কেমন? এইটা সোজা বাংলায় যদি বলি, সেটা হচ্ছে লেমন পাই, লেমন ভ্যানিলা পাই, লেমন ভ্যানিলা কেক। এইরকম একটা ফ্লেভারের স্মেল এটা। কারণ ওপেনিং এই আপনি লেমন আর এর সাথে ভ্যানিলার একটা মিক্সচার পাবেন। ঠিক আছে? তো এই কারণে একটা একটু লেমন পাই টাইপের একটা স্মেল দেয়। স্মেলটা খুবই সুন্দর। অনেকে আমি দেখছি যে আ কয়েকজন রায়হান aquatica যেটা আছে, ওইটার সাথে কিছুটা মিলাইছে। মানে আরকি ২ টার মধ্যে লেমন, ভ্যানিলার একটা ফ্লেভার আছে যেহেতু, সেহেতু এরকম কিছুটা মিলে ঐরকম মিলে না আমি বলব। তো এখন ঘটনা হচ্ছে এটা যখন আমি ফার্স্ট কিনছিলাম, ফার্স্ট ওপেন আপ করছিলাম, ফার্স্ট এ স্মেলটা বেশ সিনথেটিক ছিল। ঠিক আছে? এটার মধ্যে আপনি মনে করেন যে লেমনের যেই স্মেলটা, এটা বেশ হার্শ এবং সিনথেটিক ছিল। এই কারণে এটা মনে করেন যে কিছুটা আপনার আ যে ডিশ ওয়াশিং লিকুইড আছে, ঐরকম একটা ভাইব শুরুর দিকে দিত। এটা আমি কিনছি অলমোস্ট ১.৫ মাসের মতো হয়ে গেছে। এখন ম্যাচারেট হওয়ার পর স্মেলটা, ব্লেন্ডিংটা একটু বেটার হইছে। কিন্তু তারপরও আমি বলব ওপেনিং এ একটু সিনথেটিক, একটু শার্প লেমন ভাইবটা এটার মধ্যে রয়ে গেছে। সো হেডস আপ। আপনি যদি একদম শুরু থেকে স্মুথ ব্লেন্ডিং চান, এটাতে ওই জিনিসটা আপনাকে একটু হতাশ করলেও করতে পারে। কিছুটা আপনার লিকুইড ওয়াশের মতো কিছুটা লাগে। ইভেন ১-১.৫ মাস ম্যাচারেট করার পরেও। কিন্তু ওইটার সাথে যখনই ভ্যানিলাটা চলে আসে, তখনই আসলে স্মেলটা মানে সুন্দরের দিকে চলে যায়। মানে মনে করেন ২-৩ মিনিটের মধ্যেই জিনিসটা চলে আসে। আর তখনই মনে করেন যে এটা একটু লেমন পাই টাইপের একটা স্মেল দেয়। আর যত সময় আগায়, যত টাইম যায়, তত হচ্ছে যে এটা একটু ক্রিমি হইতে থাকে। তো এইরকম ক্রিম টাইপের একটা স্মেল, এইটা হচ্ছে যে আপনি মনে করেন এখানে টংকা বিন আছে, মাস্ক আছে, এরপরে উড আছে, উডি একটা ব্যাপার আছে। তো এই সব জিনিস প্রত্যেকটারই এরকম ক্যারেক্টারিস্টিক্স আছে যে এগুলা ক্রিমি কিংবা পাউডারি দিকে যাইতে পারে। এটা পারফিউমার কেমনে ইউজ করছে ওইটার উপর ডিপেন্ড করবে। সো এটা মনে করেন যে আসলে মানে আপনি ওই ক্রিমি কিংবা পাউডারি একটা ভাইব এটার মধ্যে পাবেন। আর পারফরম্যান্স এর কথা যদি বলি, এটা আমার কাছে মনে হয়েছে শ্যানেলের চেয়ে বেশি লাস্ট করে এবং শ্যানেলের চেয়ে বেশি প্রজেক্টও করে। এটা মনে করেন যে আমি বলব আ ৬ ঘন্টার মতো জামা ইজিলি লাস্ট করে। ঠিক আছে? আর প্রজেকশন ফার্স্ট এর ১.৫ থেকে ২ ঘন্টা মোটামুটি ভালো প্রজেক্ট করে। আমি শ্যানেলের এডিশন ব্লাঞ্চটা যখন আমি ট্রাই করছিলাম, ওইটা অত বেশি মনে করেন যে প্রজেক্টিং ছিল না কিংবা জামায়ও অত বেশিক্ষণ টিকে নাই। ৫ ঘন্টার মতো এই রেঞ্জে গেছিল ওইটা। কিন্তু ওইটার আসলে সেন্ট প্রোফাইল এর যে ট্রানজিশনটা, ওইটা আরো সুন্দর এটার চেয়ে। ঠিক আছে? এটার মধ্যে একটা হালকা একটা সিনথেটিক ভাইব শুরু থেকে শেষ পর্যন্ত একটু রয়ে যায়। ঠিক আছে? এই জিনিসটা মানে সুগার কোট করার কিছু নাই। একটা সিনথেটিক ভাইব এটার মধ্যে আছে। এখন আমি মানে এটা যেহেতু প্রাইস কম, ওই হিসাবে মনে করেন যে কিছুটা মেনে নেওয়া যায়। এটা ডিপেন্ড করবে আপনার চয়েসের উপর। আর যেটা বললাম, পারফরম্যান্স মোটামুটি বেশ ভালো। কিন্তু এইটা সামারের জন্য না। বাংলাদেশে যে হাই হিটটা পড়ে, বাংলাদেশের হাই হিটের জন্য এটা মোটেও রিকমেন্ডেড না। ঠিক আছে? গরমে দিলে এটা বিরক্ত লাগে। কারণ এর মধ্যে ভ্যানিলার যে ফ্লেভারটা আছে, একটু ক্রিমি টেক্সচার আছে। ওইটা আরকি আমার মনে হয় না গরমে সবার ভাল লাগবে। তো আমি বলব যে এটা একটু ঠান্ডা ওয়েদার কিংবা বৃষ্টি পড়লে ঐরকম একটা ওয়েদারে দেওয়ার জন্য। সো দ্যাটস মাই রিভিউ। থ্যাংক ইউ।